16ই ডিসেম্বর 2025 যে একটা ড্রাফট লিস্ট বের হয়েছে, তার মধ্যে তোমার নামটা আছে বা নেই, বা তোমার বাবা মা তোমার পরিবারের যে কোনো সদস্যর নামটা আছে বা নেই, তুমি কীভাবে চেক করে সেটা কিন্তু তুমি খুব সহজভাবে মোবাইলেই দেখতে পারবে। খুব খুব সহজ পদ্ধতিতে আজ আমি দেখিয়ে দেবো, তোমরা খুব সহজেই কিন্তু করতে পারবে। শুধু স্ক্যান করবে, অটোমেটিক তোমার নাম চলে আসবে যদি তোমার লিস্টে তোমার নামটা থেকে থাকে। এই হচ্ছে কিউআর কোড। এই কিউআর কোডেরই কিন্তু কাজ। এই কিউআর কোডে স্ক্যান করলেই কিন্তু তোমার ডিটেলস বেরিয়ে আসবে। তো তোমার যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু তোমার সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসবে। তো চলো কি অ্যাপ, সেই অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে চলো দেখিয়ে দিই। তো ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ইসিআই নেট, এনইটি, ইসিআইএনইটি লিখে অ্যাপটা সার্চ করবে, অ্যাপটা তারপরে ডাউনলোড করবে, তারপর ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর ওপেনে টাচ করবে। ওপেনে টাচ করার পর কিছু পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবে। তারপরে দেখো এখানে ক্রস করবে, এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই জায়গায় সার্চ করবে। এখানে কিন্তু সার্চ বাই ভোটার আইডি এপিং নাম্বার, এখানে নাম্বার দিয়েও কিন্তু সার্চ করলে তোমার নাম ডিটেলস চলে আসবে যদি তোমার খসড়া তালিকায় তোমার নাম থাকে। কিন্তু সেটা না করে কিউআর কোড স্ক্যান করব। এই কিউআর কোডে টাচ করে এই জায়গায় টাচ করব, কিছু পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবে। তারপরে যে এসআইয়ের ফর্মটা তোমাদের কাছে আছে, এই কিউআর কোডের সামনে কিন্তু শুধু স্ক্যান করে নেবো। দেখো সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। দেখো এখানে নাম, এজ, জেন্ডার, গার্জেন নেম, কোন বিধানসভার অন্তর্গত, কোন লোকসভা, তোমার জেলা, স্টেট, তোমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তোমার সব কিন্তু ডিটেলস কিন্তু পেয়ে যাবে। অনেকের হয়তো সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তো এই যদি তোমার তথ্য চলে আসে তাহলে জানা যাবে যে তোমার লিস্টে নাম আছে।